हाय गाइस, आज আমি ফুলকপিতে আলুতে তরকারি করব। দেখো ফুলকপিটা আলুটা ভেজে নিয়েছি, একটু হলুদ হালকা করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি এখন তেজপাতা দিলাম একটা, আর এবার একটু জিরে দেবো। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, আর আমার রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা দেখতে থাকো। এখন আমি গোটা জিরে দেবো, এর মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। ফুলকপিটা আলুটা ভাজতে গিয়ে আমার কড়াইটা যাই হোক একটু পুড়ে গেছে। আচ্ছা, ঠান্ডা ভালোই পড়েছে আজকে। আমি সেই ফোটায় গেছিলাম বাবার বাড়ি কলকাতায়। কাল এসেছি বিকালবেলা। আমাদের বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ। অনেক কাচার ছিল, তো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে এসেছি। রান্না করতে করতেই কাচতে হবে, সময় নেই, বেলা হয়ে গেল। তা দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেস্ট করে রেখে দিয়েছি এখানটায় পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম মশলার মধ্যে। পরিমাণ মতন লবণ দিলাম। আর পেস্টের মধ্যে আমি যে লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দিয়ে নেবে। আমরা একটু ঝালটা বেশি খাই। অনেকদিন রান্না দেখানো হয়নি ঠিক মতন, কেন ছিলাম না। লবণটা হলুদটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। একটু স্লাইড চিনি দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো হয়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো। এবার আমি ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম, ফুলকপি আলুটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, যে যেমন ঝোল খাবে তেমন পরিমাণে দেবে। আর কপিটা আলুটাও একটু সিদ্ধ হয়ে নেবে, তাহলেই হবে। আমি এরকম জল দিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি আবার করবো। সুন্দর একটা গন্ধ ছেড়েছে। যাই হোক, আর একটু হবে মনে সিদ্ধ। আরও 3 মিনিট চাপা দিয়ে রেখে দিই।
গ্যাসটা মিডিয়াম করে দিলাম। হ্যাঁ, আমার আলু ফুলকপি ঝোল হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে দেবো গ্যাস নিভিয়ে। বাই বাই।